তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখো এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে একটা কড়াইতে বসিয়ে দিলাম। আর এখন এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাথাটা দিয়েই আজকে আমি একটা রেসিপি তৈরি করব। এখন কড়াটা আমার একটু গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এই সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুর টুকরোগুলো আমি এখানে এই তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। এখন এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এখন 2 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার আলুটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই আলুর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখানে যেই তোমার তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি মাছের মাথাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথার টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার মাছের মাথার টুকরো দুটোকে উল্টে দিচ্ছি। দেখো বেশ সুন্দর একটা পিঠ তো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার বাকি পিঠটা আমি আরও 2 মিনিট এইভাবে ভেজে নেব আর ঢাকা দেব না। দেখো মাছের মাথার টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে, যে পাত্রে আলু তুলেছিলাম তার মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আর তেল দেব না। আমি এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট দেখে, আর একটা বড় তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি ফোড়নে। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ। এবার এই ফোড়নটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এতে এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না মশলা ভালো কষানো হয় এবং মশলা থেকে তেল না বেরোয়। দেখো মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এতে আমি মাছের মুড়োটা ভাজা এবং আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছের মুড়ো, আলু এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি চায়ের কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ দিলাম, পরে লাগলে আরও দেব। বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট কিছু জানার থাকলে কমেন্টস লিখবে। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা এটা নাও দিতে পারো। আমার খুব ভালো লাগে তাই আমি এটা প্রায় রান্নাতেই ব্যবহার করি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো এখানে আমি ছোট বাটির 1 বাটি গোবিন্দভোগ চালের চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে যে কোনো দোকানেই তোমরা গ্রসারির দোকানে এটা পাবে। আমি এটাকে একটা ছোট্ট চালনির মধ্যে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আলু আর মাছের মুড়ো ভালো রান্না হয়েছে। এবার এই যে চিড়েটা ধুয়ে নিয়েছি, এই ধোয়া চিড়েটা আমি ওই রান্না করা আলু মাছের মুড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন এতে আমি অল্প একটু জল দেব, কারণ জলটা আমার শুকিয়ে গেছে। আমি এখন এতে হাফ চায়ের কাপ জল দিয়ে দিলাম, তার মানে টোটাল আমি এখানে 1.5 কাপ জল দিলাম। দেখো এইবার এটাকে একটু ভালো করে আবার একটু ফুটিয়ে নেব, তাহলে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার একটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে ভেঙে দিলাম, ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো, তোমাদের উপর নির্ভর করে। এখন এখানে আমি একটু 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে রান্নাটা খেতে খুব ভালো হয়। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার একদম তৈরি। রান্নাটা নামানোর আগে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা হাফ চা চামচ, তাহলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয় এবং বেশ গন্ধটাও খুব ভালো আসে। আমি এটা ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা ভালো করে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা একবার করে খেও, তাহলে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে, তখন তোমাদের মনে হবে বারবার এটা করে খাই। তোমরা তো দেখলে আমি ভিডিওটা কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।